লিখে জনপ্রিয় হওয়া এবং জনপ্রিয় হয়ে লেখা ২ টা কিন্তু তফাৎ আছে। আমরা এখন যে সময়টায় আছি, ফেস ভ্যালুর একটা কথা আপনি বললেন, মানে এরা কি আসলে লেখক? আমি যদি আপনাকে প্রশ্ন করি বা লেখকটা আসলে কি? একটা সময় ফটোগ্রাফাররাই ছবি তুলত। এখন সবাই ছবি তোলে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ছবি তুললেই কি ফটোগ্রাফার? লেখলেই কি লেখক? এই যে সময়টায় আমরা আছি, এখানে সবকিছুই কমার্শিয়াল আমরা মানি। তবে প্রকাশনীটাকে এখন একটা কমার্শিয়াল থ্রোতে অনেকে ব্যবহার করছে। একটা প্রকাশনী মানে যেমন আমরা বিগত সময়ে দেখেছি, আমি জানি না এইটাই বইমেলায় আমার ১ম বই। সো ১ম বই হিসেবে বা নতুন লেখক হিসেবে আমার আসলে কারো সমালোচনা করা কতটুকু শোভা পায় আমি জানি না। আমি সমালোচনা করবও না। কিন্তু একজন পাঠক হিসেবে যতটুকু আমি উপলব্ধি করেছি ততটুকু বলতে আমি চেষ্টা করতেই পারি। আমি সেই জায়গা থেকেই বলছি। এই যে আমরা এখন যেটা দেখছি, আসলে যারা আসছে তারা আসলে সেলফি তুলতে আসছে। সেলফি তোলার একটা লিঙ্ক হিসেবে মানে শর্ট লিঙ্ক হিসেবে তারা একটা বই কিনছে। একটা বই হয়তো তারা ২০০ বা ৳১৫০ দিয়ে কিনছে। কিনে একটা সেলফি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করছে। সেখান থেকে তারা রিচ গেইন করছে। ওটা হচ্ছে মেইন থিম। আসলে আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি অনেক লেখককে আমরা দেখতে পাচ্ছি, আমরা কারো নাম বলব না, যারা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা থেকে এখন তারা বইমেলার লেখক। আপনি যদি তাদেরকে বই সম্পর্কে প্রশ্ন করেন যে, "ভাই আপনি বলেন তো এই বইটা পড়ে আপনি কি বুঝলেন বা এই সেগমেন্টটা থেকে আপনি কি আহরণ করলেন?" সেই পাঠক হাঁ করে তাকিয়ে থাকবে। কারণ সে আসলে বইটা পড়েনি, ওই সেগমেন্টটা সে জানে না। তার মেইন থিং ছিল একটা সেলফি তোলা, একটা সিগনেচার নেয়া। সো লেখক এবং বই, লেখা এবং জনপ্রিয় হওয়া এই ২ টার যে ডিফারেন্সিটা ওটা আমাদেরকে আগে ডিফাইন করতে হবে। ওটা আগে আমাদেরকে বুঝতে হবে আমি কার লেখা পড়বো। আপনি গান গেয়ে আমার অত্যন্ত জনপ্রিয় হতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট বানিয়ে আমার কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন। তাই বলে এটা আমি কখনোই মনে করব না আপনি অত্যন্ত ভালো লিখবেন এবং লেখার অ্যাবিলিটি আপনার থাকতে পারে। আমার নিজের ক্ষেত্রেও তাই। ধরুন আমি হয়তো কথার কথা আমি ভালো ছবি আঁকি। ঠিক আছে, ওটা আমার ফিল্ড। এখন যদি সেই জনপ্রিয়তাকে ব্যবহার করে আমি বই রিলিজ করে দেই, আমি হয়তো বই রিলিজ করতে পারবো, যেহেতু প্রকাশনী আছে, আমার কাছে সুযোগ আছে, আমি বই রিলিজ করতে পারবো। কিন্তু আমি বলে দিলাম যে লেখা নিয়েই যার লেখা নিয়েই যার পথ চলা, আমি আসলে তার ধারের কাছে যেতে পারবো না। ওটা তার ফিল্ড। ওটা আমাকে বিশ্বাস করতে হবে। সো সেই জিনিসটাই। পাঠক এবং ভিউয়ার্স, আগেই বললাম কনটেন্ট ক্রিয়েটর এবং লেখক, পাঠক এবং ভিউয়ার্স আর নট সেইম। টোটালি ডিফারেন্ট ইস্যুস। একজন পাঠক যদি এই বইটা পড়ে এবং আমি যা বলতে চাই সে যদি সেটা ডিফাইন করে, তাহলে এই বইটা সাকসেস। এবং এই বইটাতে আসলে আমি সেই কথাই বলতে চেয়েছি যে কথা আপনাকে চায়ের আড্ডায় বসে বললে আপনি শুনবেন না। সেটাকে অনেক রাঙিয়ে আনতে হবে। সেই রাঙিয়ে আনার চেষ্টা করেছি। আমি আমার কথাটাই বলেছি, একটু রাঙিয়ে বলার চেষ্টা করেছি যাতে সেটা আপনি গ্রহণ করেন। আমি চেষ্টা করেছি, বাকিটা পাঠক বুঝবে। আর আমার পাঠক আসলে পাঠককে আমি ডিফাইন করব না কোনো তকমা দিয়ে। তবে যারা শুনতে চান, যারা বুঝতে চান, যারা হয়তো অনুধাবন করতে চান, হয়তো বইটা তাদের জন্যেই। আমি হয়তো বললাম কারণ আমি ডিফাইন করে দিতে চাচ্ছি না যে আসলে বইটা কাদের জন্যে। এইটা আমার ১ম বই অতলান্তিক। নামটা আসলে বইয়ের সাথে খুবই প্রাসঙ্গিক। বইটা না পড়লে আসলে নামটা হয়তো বোঝা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই আপনি জিজ্ঞেস করলেন যে এই বইটা আসলে একটা ভিন্ন থিম থেকে লেখা। আমি যা বলতে চাই আমি সে কথাই বলেছি এই বইয়ে। হয়তো একটু রাঙিয়ে বলেছি, কারণ স্বাভাবিকভাবে ধরুন এই কথা যদি আমি আপনাকে চায়ের আড্ডায় বলি, আপনার কাছে এনজয়েবল লাগবে না। আপনি আমার কথা শুনবেন না। এত দীর্ঘ কথা আপনি কেন শুনবেন? সো এই কেনর উত্তরটা দিতে গিয়ে আমার বইটা লেখা একটা থিমের মোড়কে আমার কথাটাকে নিয়ে আসলাম। তো আমার মনে হয় যারা একটু ভাবতে চান, যারা একটু চিন্তা করতে চান বা যারা একটু ভিন্নভাবে ভাবতে চান, বইটা হয়তো তাদের জন্যে এবং তারা হয়তো বইটা এনজয় করবে বলবো না। বইটাতে একটা মেসেজ আছে, তারা হয়তো সেই মেসেজটা গ্রহণ করবে এবং সেই মেসেজ যদি একজনও গ্রহণ করে তাহলে আমি মনে করব আই এম সাকসেস। আমরা আসলে পৃথিবীকে খুব টর্চার করছি হাজার, হাজার বছর ধরে। সেটা নানাভাবে আমাদের ইনোভেশন দিয়ে আমরা হয়তো বহুতল ভবন তুলছি, দালান তুলছি, মাটির কথা আমরা কেউ ভাবছি না। মাটির বুক চিরে আমরা পৃথিবীকে আধুনিকায়ন করছি। আমরা মাটির কথা ভাবছি না। সো সেটার একটা প্রতিবাদ হয়তো এই বইয়ে কোথাও না কোথাও আছে। সেটা পাঠকরা খুঁজে নেবেন। এর গভীরে আমরা আজকে আর না যাই নাকি? কিছু পাঠকের জন্য কিছু আমরা রেখে দেই। বইমেলাতেও একটা ভাগাভাগির বিষয় হওয়া দরকার এখন। একটা হচ্ছে ভিউয়ার্সদের বইমেলা, আরেকটা হচ্ছে পাঠকদের বইমেলা। আমি দেখছি পাঠকদের মধ্যে এখন বইমেলায় তারা খুব কম আসছে। তাদের হাতে হয়তো সময় আছে, কিন্তু বইমেলার বিভিন্ন প্রকাশনীতে এত ক্রাউড,
স্বাভাবিক যারা পাঠক মানে যারা বই পড়তে চান তারা কম আসছে কেন জানেন? আপনি যখন আপনি কিছু প্রকাশনীর কথা বলছিলেন শুরুতেই আমাকে যাদের ভিড় মানে প্যাভিলিয়ন স্টলে এত ভিড় যে আপনি সেখানে যেতে পারছেন না। সো স্বাভাবিকভাবেই একজন শান্তিপ্রিয় পাঠক যা পড়তে চায় সে হয়তো ওই ভিড় ঠেলে ওখানে যাবে না। একজন পাঠকের ওই প্রকাশনীতে যাওয়ার জায়গা হচ্ছে না অথচ কিন্তু পাঠকের জন্যই প্রকাশনী। ওখানে যাচ্ছে ভিউয়ার্সরা। সো আমার মনে হয় এই যে ২ টা অডিয়েন্স মিশ্রভাবে একটা জায়গায় জড়ো হলো ভিউয়ার্স এবং পাঠক, এটা এখন একটু আলাদা করে দেওয়া দরকার। ভিউয়ার্সরা যাবে বই কিনলে কিনবে, না কিনলে নাই, সেলফি তুলবে, তারা ছবি তুলবে। কিন্তু পাঠকদের জন্যে যারা আসলেই লেখে, যেমন পার্সোনালি আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার বইটা খুব জনপ্রিয় করে দিব, প্রচুর সেল হবে। আমি আপনার সাথে একটু ডিসঅ্যাগ্রি করব। আমি বলব খুব কম সংখ্যক পাঠক নিয়ে আসেন, খুব বেশি সংখ্যক ভিউয়ার্স নিয়ে আসার দরকার নাই। সো মানে এই মহলটা এবং ওই মহলটার একটা ভাগাভাগি হওয়া দরকার এখন। এটাই আমি বলতে চাইবো, পাঠকদের জন্যই বইমেলা শুরু হয়েছিল, চলছে, আপনারা বইমেলাতে আসবেন। আর ভিউয়ার্সদের জন্য নতুন কোনো আয়োজন হোক। আমার বইটার নাম অতলান্তিক, এটা বইমেলাতে ইতিমধ্যে চলে এসেছে। স্টুডেন্ট ওয়াইজ এবং বর্ষা দুপুর প্যাভিলিয়ন ১০-এ এই বইটি পাওয়া যাচ্ছে। স্টুডেন্ট ওয়াইজ তো আসলে অনেক পুরনো প্রকাশনী যাদের বয়স ৭৫ বছর। আমি খুবই লাকি যে স্টুডেন্ট ওয়াইজ বা বর্ষা দুপুর থেকে আমার বইটা এসেছে। আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রকাশক, যিনি কমার্শিয়াল অত একটা চিন্তা করেন না, যিনি আসলেই মানে বইকে বই হিসেবে আনার চেষ্টা করেন, বই কোনো প্রোডাক্ট হিসেবে আনার চেষ্টা করেন না। সেটার জন্য প্রকাশনীর প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা পাঠক তাদেরকে আমি আসলে মানে আমন্ত্রণ করতে চাই যে আপনারা বইমেলায় আসুন। বই কিনতেই হবে তা নয়। আপনারা কেন বই কিনতে হবে বলেই আসছেন? আপনারা আসুন, আপনারা বই দেখুন। দেখে ১০০টা বই দেখে আপনি দেখুন কোনটা আপনার পড়ার মতো মনে হয়, আপনি সেটাই সিলেক্ট করুন। পাঠকরা আসুন, সেটাই আমার কামনা। আর ভিউয়ার্সরাও আসবেন, তবে পাঠকদেরকে বিরক্ত করে নয়।